রেলওয়ে প্রিভিয়াস ইয়ারের বেশ কিছু বারবার রিপিট হওয়া কোশ্চেন, যেগুলো আমার মনে হয় যে তোমাদের এইগুলো জানা খুব দরকার। কারণ এই কোশ্চেনগুলো তুমি যদি জেনে যাও পরীক্ষার হলে, তাহলে কী হবে, তোমাদের এই কোনো না কোনো সেটে এই কোশ্চেনগুলো পাবেই পাবে। কারণ এগুলো এতবার রিপিট হয়েছে বিভিন্ন পরীক্ষায়, তো এগুলো কমসে কম সবার জানা উচিত। কারণ এই কোশ্চেনগুলো খুব বেশিবার আসে, খুব পরীক্ষায় আসে। তো সেইগুলোর আমি কিছু সেট বানিয়েছি। যেহেতু আগেরবার যে পরীক্ষাগুলো হয়েছিল সেখান থেকে যে সমস্ত কোশ্চেন বেশিবার এসছে বা বিভিন্ন পরীক্ষা যে সমস্ত সেসব কোশ্চেন দেখে এগুলো বানানো। তো তোমরা এগুলো কি বলতো, জাস্ট পড়ে মুখস্থ করে এগুলো যাবে, কারণ এগুলো ভুলবে না মোটো। এগুলো হচ্ছে যে কোনো পরীক্ষা কোনো না কোনো সিটে থাকবেই থাকবে, গ্রুপ ডি এনটিপিসি থাকবেই থাকবে। তো শুরু করা যাক আজকের কোশ্চেনগুলো। গরুর দুধে কোন ভিটামিন আছে? প্রথম কোশ্চেন, গরুর দুধে কোন ভিটামিন আছে? এখানে অপশান ভিটামিন এ থাকে, ভিটামিন ই থাকে, ভিটামিন ডি থাকে। এখানে না হওয়ার কথা উচিত ছিল, যেহেতু এটা কোশ্চেনটা ভুল এসছে। যদি বলে বেশি কোন ভিটামিন আছে, সেক্ষেত্রে এ হবে অ্যান্সার। আর যদি বলে কোন ভিটামিন থাকে না, সেটা কে থাকে না, আর ভিটামিন সি থাকে না, তাহলে এখানে অপশান কী হবে? ভিটামিন এ। ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন? ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন? ভারতীয় রিজার্ভ ব্যাংক 1935 সালে গঠিত হয়েছিল। প্রথম গভর্নর যিনি ছিলেন, ভারতীয় তিনি আছেন সিডি দেশমুখ। তাহলে অপশান কী হবে? অপশান এ। প্রথম মিউনিসিপ্যালিটি গঠন হয় ভারতের কোথায়? এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। প্রথম মিউনিসিপ্যালিটি গঠন হয় কোথায়? অ্যাকচুয়ালি মিউনিসিপ্যালিটি যে অ্যাক্ট তৈরি হয়, সেটা হচ্ছে 1959 সালে প্রথম এই অ্যাক্টটা তৈরি হয়। কিন্তু তারও আগে কলকাতায় মিউনিসিপ্যালিটি সর্বপ্রথম। এটা খুবই ইম্পর্ট্যান্ট। কোন বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি যদি বলে তাহলে লাল বর্ণ হবে। সবচেয়ে কম যদি বলে তাহলে কী হবে? তাহলে হবে এটা বেগুনি বর্ণ। সবচেয়ে কম বললে আর সবচেয়ে বেশি বললে লাল আলো। নিচে কোন শিল্পীটি নবরত্ন নয়? নবরত্ন নয় যদি বলে, যেহেতু নবরত্ন, শ্যাল নবরত্ন, আইপিসিএল নবরত্ন, IMINL নবরত্ন, কিন্তু টিস্কো একটা বেসরকারি কোম্পানি, এটা নবরত্নের মধ্যে পড়ে না। কিন্তু অপশান কী হবে? টিস্কো। টিস্কো মানে টাটা আয়রন স্টিল কোম্পানি। ভারতের রোম কোন শহরকে বলা হয়? আমরা নর্মালি জানি জয়পুর হচ্ছে পিঙ্ক সিটি, তারপর হচ্ছে বারাণসী, বারাণসী উত্তরপ্রদেশে অবস্থিত, গোরক্ষপুর উত্তরপ্রদেশে অবস্থিত। আর দিল্লিকে ভারতের রোম বলা হয়। আর জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি। পিঙ্ক সিটি জয়পুর। কোন সালে ভারতের কিষাণ ক্রেডিট কার্ড চালু করা হয়? এই কিষাণ ক্রেডিট কার্ড যখন বাজপেয়ী সরকার এসেছিল না, তখন এইটা তৈরি করেছিল। যেহেতু বাজপেয়ী সরকার এসেছিল 1998-তে। ভারতীয় সংবিধানে 36 থেকে 51 নম্বর অনুচ্ছেদটি হলো কি? ভারতীয় সংবিধানের 36 থেকে 51 নম্বর অনুচ্ছেদটি হলো রাষ্ট্র নির্দেশমূলক নীতি। রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতি। অস্ট্রেলিয়ার রাজধানী কি? অস্ট্রেলিয়ার রাজধানী সবাই এটা জানা উচিত, কারণ এই বিভিন্ন থেকে রেলওয়ে থেকে যে সিটগুলো তৈরি হয়, তার থেকে রাজধানী কমন আসবেই আসবে। একটা রাজধানী বা সেই দেশের সম্পর্কে কোনো কিছু দিতে পারে, সেই দেশের প্রেসিডেন্টকে, এরকম থাকবেই থাকবে। তো এখানে অস্ট্রেলিয়ার রাজধানী কী আছে? ক্যানবেরা। তো তোমরা একবার ওই রাজধানীগুলো ভালো করে মুখস্থ করে যাবে। এটা খুব ভালো কোশ্চেন দিয়েছে, অর্থশাস্ত্র এর রচয়িতাকে। এটা নর্মালি সবাই জানা উচিত, 9-10-এর কোশ্চেন এটা। কৌটিল্য। ফিটকিরি রাসায়নিক নাম কি? ফিটকিরি রাসায়নিক নাম, ফিটকিরি এটা হচ্ছে 2 মৌল যৌগ, জিঙ্ক থাকে আর সালফার থাকে। তো এখানে জিঙ্ক সালফেট। বৃহত্তম অন্ত্র আছে কোন প্রাণীর মধ্যে? বৃহত্তম অন্ত্র নর্মালি আমরা জানি গরু। মানুষ নিয়ে ব্যবসা সংবিধানে কোন ধারায় নিষিদ্ধ করা হয়েছে? এখানে অপশানগুলো
অ্যাকচুয়ালি যেটা অপশান হওয়ার কথা আর্টিকেল 23A, এখানে বলা হয়েছে যে কোনো ব্যক্তি মানুষ পাচার, এই মানুষ পাচার, মানুষের সম্পর্কে মানে বেচা কিনা, এই ধরনের সব কিছু বন্ধ করা হয়েছে। কিন্তু এটা 23 দেওয়া নেই, যেহেতু এখানে এই যে 13টাকে 23 হবে, তো এখানে কত হবে 23A। তোমরা এটা ভালো করে পড়বে একটু। রাইনো ভাইরাস মানবদেহে কোন রোগের জন্য দায়ী? রাইনো ভাইরাস কোন রোগের জন্য দায়ী? সর্দির জন্য দায়ী। রাইনো ভাইরাস কোন রোগের জন্য? সর্দির জন্য দায়ী। টাইফয়েডের জন্য সালমোনেলা, পোলিওর জন্য। ইনফ্লুয়েঞ্জা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। কে সংসদের উভয় কক্ষে যুগ্ম অধিবেশনে সভাপতিত্ব হন? সংসদে যখন উভয় কক্ষে যখন যৌথ অধিবেশন ডাকা হয় তখন তার সভাপতিত্ব করেন কে? এটা স্পিকার করেন। আর এই ডাকেন কে? ডাকার অধিকার আছে একমাত্র রাষ্ট্রপতির। কার আছে? রাষ্ট্রপতির আছে। কিন্তু এই রাষ্ট্রপতি ডাকেন কিন্তু সভাপতিত্ব করেন কে? লোকসভার স্পিকার। সশস্ত্র বাহিনী মেডিকেল কলেজ অবস্থিত কোথায়? সশস্ত্র বাহিনী মেডিকেল কলেজ কোথায় অবস্থিত? পুনেতে অবস্থিত। মৌর্য বংশের শেষ রাজাকে? মৌর্য বংশের শেষ রাজা, এটা তোমাদের এই কোশ্চেনটা মানে ইতিহাসের যদি কোশ্চেন থাকে কোনো সেটে, তো এই কোশ্চেনও থাকে অধিকাংশ ক্ষেত্রে। বা মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজাকে, তখন অশোক হয়ে যাবে। আর শেষ বললে বৃহদত্ত হবে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সেক্রেটারি কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেস অ্যাডাম স্মিথের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় 1885 সালে, এবং তখন একজন সেক্রেটারি ছিলেন, প্রথম সেক্রেটারি ছিলেন তিনি কে? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তিনি কখন ছিলেন? 1885-তে ছিলেন। আর কেন তৈরি করা হয়েছিল? যাতে কংগ্রেসের দাবিগুলো একটা নির্দিষ্ট জায়গা থেকে বলা হয়, যাতে সরকার সেগুলোকে অ্যাকসেপ্ট করতে পারে। নর্মালি কী হচ্ছিল ওই টাইমটাতে, যে যার মতো উঠে আসছিল, মানে একবার বাংলা থেকে বিদ্রোহ হয়, একবার উত্তরপ্রদেশ থেকে হয়, একবার দিল্লি থেকে হয়, বিভিন্ন জায়গা থেকে হচ্ছিলো, যাতে একটা প্ল্যাটফর্ম থাকে যেখান থেকে সরকারকে ওই বার্তাগুলো পৌঁছে দেওয়া হয়। তার জন্য অ্যাডাম স্মিথ এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত করেছিলেন। সালফার দ্রুত দ্রবীভূত হয় কোথায়? সালফার কার্বন ডাইঅক্সাইড। সালফার দ্রুত দ্রবীভূত হয় কার্বন ডাইঅক্সাইডে। একজন পূর্ণবয়স্ক মানুষের দেহের রক্তের পরিমাণ কত? একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্তের পরিমাণ কত? 5 থেকে 6 লিটার। 5 থেকে 6 লিটারের মধ্যে থাকে। গুপ্তাব্দ কে প্রচলন করেন? এটা খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। প্রথম চন্দ্রগুপ্ত। গুপ্তাব্দ শুরু হয় 660 খ্রিস্টাব্দ থেকে। কম্পাস তৃণভূমি পাওয়া যায়। এই কম্পাস তৃণভূমি একটা উষ্ণ তৃণভূমি। আমরা নর্মালি দেখেছি নাতিশীতোষ্ণ তৃণভূমি। এই কম্পাস তৃণভূমি একটা উষ্ণ অঞ্চল তৃণভূমি, যেখানে তাপমাত্রা কমসে কম 35 থেকে 40-এর মধ্যে থাকে। এটা হবে ব্রাজিল। ব্রাজিল কোথায় আছে? দক্ষিণ আমেরিকায়। আছে। আর নর্মাল ডিরেক্ট কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে যে কম্পাস তৃণভূমি কোথায় পাওয়া যায়, সেটা ডাইরেক্ট আমরা ব্রাজিল অপশানে পেয়ে যাবে তখন, না হলে দক্ষিণ আমেরিকা। আমেরিকা ও কানাডার সীমারেখা যে নামে পরিচিত? 49 ডিগ্রি প্যানেল নামে পরিচিত। ভারতীয় সংবিধানে কোন সংশোধন দ্বারা ভোটদাতাদের ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? এটা 61তম সংশোধন দ্বারা। কত সালে? 1989 সালে। কত সালে? 1989 সালে। এটা তোমাদের মনে রাখতে হবে। অনেক সময় এই সালটাও জিজ্ঞাসা করতে পারে, যেহেতু আগের বার এটা জিজ্ঞাসা করেছে, এবার সাল জিজ্ঞাসা করতে পারে, কত সালে এটা জিজ্ঞাসা করতে পারে।
যমজ শহর হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ যুক্ত হয়েছে। হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ আমরা জানি যমজ শহর, এটা যুক্ত করেছে কে? হুসেন সাগর দ্বারা। এই হুসেন সাগর একটা নদী, যেটা হচ্ছে হায়দ্রাবাদ, এই ধরো হায়দ্রাবাদ, এই হায়দ্রাবাদ আর এসে সেকেন্দ্রাবাদ, এদের মাঝখান দিয়ে গেছে এই নদীটা, তাই বলে এই যে যমজ শহর দুটো যুক্ত করেছে হুসেন সাগর। সংবিধান, ভারতীয় সংবিধানে কতগুলি শিডিউল রয়েছে? শিডিউল মানে কি? তপশিল। আমরা জানি কি তপশিল এখন বর্তমানে আছে 12টা। প্রথম কটা ছিল? একদম প্রথম যখন সংবিধান রচনা হয়েছিল, যখন সংবিধান গ্রহণ করা হয়েছিল, তখন কটা ছিল? 8টা ছিল। এখন বর্তমানে কটা? বর্তমানে 12টি। ইন্ডিয়া উইন্স ফ্রিডম, ইন্ডিয়া উইন্স ফ্রিডম এটা কার লেখা? ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি এপিজে আব্দুল কালামের লেখা। কার লেখা? এপিজে আব্দুল কালামের লেখা। এটা বারবার আসে, ইন্ডিয়া উইন্স ফ্রিডম কার লেখা? এটা হচ্ছে আব্দুল কালামের একটা আত্মজীবনী, যেখানে তিনি জীবনে কী করে সেই জায়গায় এসছে সম্পূর্ণ ডিটেলসে ভালো করে লেখা আছে। বায়োগ্রাফি বলতে পারে এটাকে। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা যায় কোন উপায়? নর্মালি আমরা জানি দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা যায় একটা, যদি টাকার মূল্য না বাড়ে, টাকার মূল্য যদি না বাড়ে তখন কী হবে? টাকার মূল্য যদি না কমে আর কি। আর ধরো একই রয়েছে টাকার মূল্য, অ্যাকচুয়ালি আমরা কম্পেয়ার করি কিসের সাথে? ডলার সাথে কম্পেয়ার করি, সেটাই ডলার সাথে কম্পেয়ার করলাম, তখন একই থাকলো। তাহলে টাকার অর্থের যোগান নিয়ন্ত্রণ একটা হবে। টাকার অবমূল্যায়ন মানে কি? টাকার মূল্য যদি না কমে, তাই কী হবে? ডি অপশান হবে, বিসি উভয়। সশস্ত্র বাহিনী মেডিকেল কলেজ কোথায় অবস্থিত? এটা পুনেতে, রিপিট হয়েছে বারবার, সরি। 2011 সালে ভারতের আদমশুমারি অনুযায়ী সবচেয়ে কম জনঘনত্ব রাজ্যটি হলো কি? সবচেয়ে কম কোথায়? অরুণাচল প্রদেশ। সবচেয়ে বেশি যদি বলতো সেখানে কোথায় হতো? সবচেয়ে বেশি আসছে কোথায়? বিহারে। কোথায়? বিহারে। এই বর্তমানে যেখানে ভোট হয়ে গেল রিসেন্ট। তোমরা এই কোশ্চেনগুলো বারবার, দরকার হলে একটা কাজ করবে, ভিডিওটা পজ করে বারবার এগুলো লিখে রাখবে কোশ্চেনগুলো। এই কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো কোশ্চেন, এগুলো আসবেই কোনো না কোনো সেটাই, এগুলো কোশ্চেনগুলো থাকবে। তো তোমরা এই কোশ্চেনগুলো মোটেও ভুলবে না। আর দেখো, আমি কোনো ইউটিউবে সাবস্ক্রাইবের জন্য তোমাকে রিকোয়েস্ট করব না, কারণ আমি ইউটিউবে তার জন্য মানে সাবস্ক্রাইবের জন্য ভিডিও করছি না, যাতে কিছু ছেলেবেলে আছে যারা হচ্ছে মানে সব জায়গায় টিউশনে পড়তে পারে না, তাদের ফাইন্যান্সিয়াল অনেক প্রবলেম থাকে, যাতে তারা এই জিনিসগুলো জানে। তারাও পরীক্ষা ফর্ম ফিল আপ করেছে, তারাও পরীক্ষা তাদের চাকরিটা বেশি দরকার। তাদের চাকরিটা পেলে তাদের অনেক সুবিধা হয়, অনেক ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে মানুষের, সেগুলো সলভ হয়ে যাবে। তো তাদের জন্য যাতে তারাও পাস করতে পারে। সবাই যে বলে যে পরীক্ষার বসতে গেলে ভালো জায়গায় পড়তে হয়, হ্যাঁ অবশ্যই পড়তে হয়, পড়তে গেলে কি আর ভালো কিছু শেখা যায়, জানা যায় অনেক কিছু। কিন্তু এখন যেহেতু অনলাইন হয়ে গেছে সব কিছু, তো এখন তো আনএকাডেমি আছে, বিভিন্ন রকম প্ল্যাটফর্ম আছে, বাইজুস, যেখানে অনেক টাকা সাবস্ক্রাইব লাগে। তাহলে তোমরা খুব সহজে ভালো কিছু পেতেও, তার জন্য এগুলো করা। এগুলো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে নয়, এক্সপিরিয়েন্স থেকে তো অবশ্যই, তাছাড়া কোনো বই থেকে ডাইরেক্ট নিয়ে করা না, এগুলো বিভিন্ন বই থেকে বাছাই করে এই কোশ্চেনগুলো সিলেক্ট করা। আমিও তোমাদের মতো এরকম জায়গা ছিলাম, সেখান থেকে পড়াশুনো করে পাশ করে একটা জায়গায় যাওয়া, তো সেখান থেকে একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়ে যায়। তো সেখান থেকে তোমাদেরকে আমি এগুলো দিয়েছি, যেহেতু পরীক্ষার সামনেই চলে আসছে, আর 2 থেকে ডিসেম্বরে 15 তারিখে পরীক্ষার ডেট দিয়েছে, সেহেতু তোমাদের, আমার মনে হয় তোমরা এই কোশ্চেনগুলো যদি আমি সপ্তাহে একটা করে ভিডিও করি, তো তোমাদের টাইম যেহেতু হয় না, বিভিন্ন কাজ থাকে, তো তোমাদের এইগুলো অন্তত সপ্তাহে যদি দেখো তোমরা 30টা করে ভিডিও, 30টা করে কোশ্চেন, তো তোমাদের আমার মনে হয় না জিকে তোমাদের কমসে কম তোমরা 80% অ্যান্সার করে আসতে পারবে, এটুকু আমার ভরসা দিতে পারি তোমাকে। তো আজকে এই পর্যন্ত, নেক্সট দিন আবার দেখা হবে।